হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর স্টেশন থেকে। অটোতে বা টোটো আছে, বা যাদের টু হুইলার ফোর হুইলার আসবেন তারা তো বাই রুট চলে আসতে পারবেন। কিভাবে আসতে হবে, এখানে ভীষণপল্লী থেকে আসতে হয়। তো কিভাবে আসতে হবে, এই গার্ডেনের ফোন নাম্বার কি আছে, এগুলো সবই আমরা ভিডিওর মধ্যে ভিডিও চলাকালীন আপনাদের দিয়ে দেবো। তো আজকে আমরা যে ভিডিওটা আপনাদের জন্য ভিডিও প্রতিবেদনটা তুলে ধরতে চলেছি, তো তাতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম বোগেনভিলিয়া গাছ ইনডোর প্লান্টের সমান আছে। এক কথায় এটা ইনডোর প্লান্ট, অর্থাৎ শীতের মৌসুমি ফুল, এই জাতীয় জিনিসেরই নার্সারি। এখানে ফল গাছের কোনো কিছু রাখা নেই। তবে পরবর্তীকালে ওনার থেকে যিনি আছেন, ওনার ওনার সঙ্গে কথা বলে দেখেছি যে ওনারা আস্তে আস্তে ফল গাছের করবেন, কিন্তু আপাতত এখন আমরা যেটা করছি সেটা আমরা বলে নিলাম। তো বেশি দেরি করব না, আপনাদেরকে আস্তে আস্তে নার্সারির ভেতরে নিয়ে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার বা ইত্যাদি ইত্যাদি কিছু এখানেও রয়েছে ডেসক্রিপশন। তো পিজি গার্ডেন, এটা নিশ্চিন্তপুর সোনারপুরে অবস্থিত, কলকাতা 149। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, পরবর্তীকালে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের স্ক্রিনের উপরে দিয়ে দেবো। তো চলুন, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমরা আস্তে আস্তে নার্সারির ভেতরে ঢুকছি। নার্সারির এন্ট্রান্সটা প্রথমে দেখিয়ে নিচ্ছি, দেখুন। দারুণভাবে সুসজ্জিত নার্সারি। একদম একটা কটেজের মতো করে করা, গেটটা সুন্দর করেছে। চলুন আমরা ভেতর দিকে এগিয়ে যাই। এখানে আপনারা বিভিন্ন রকম বোগেনভেলিয়ার চারা থেকে শুরু করে ম্যাচিউর গাছও দেখিয়ে দেবো। শীতের সিজন ফ্লাওয়ার দেখুন। আচ্ছা, এক সাইড থেকে আমরা একটু শুরু করি, হ্যাঁ, যেটা বলা। আহ, আহ, প্রথমে দর্শক বন্ধুদের যদি একটু বলে দেন যেটা আমাদের দরকার, কারণ ওনারা গাছ দেখলেই কেনার ইচ্ছা জাগবে। এবার কিনতে গেলে আপনার এখানে আসতে হবে, তা কিভাবে যদি আসতে হবে একটু ডিসকাস করে দেন ঠিকানাটা, তাহলে ওনাদের আসতে সুবিধা হয়। তো না, আমার এই নার্সারিতে আসতে গেলে যদি কেউ ট্রেনের মাধ্যমে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে সোনারপুর আমি যে কোনো ট্রেনে উঠে সোনারপুর স্টেশনে নেমে হুম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হুম, অটোতে বলতে হবে যে ঠাকুরবাড়ির গলি, সারদা স্কুলের পাশে যে ঠাকুরবাড়ির গলি সেই অটোতে উঠতে হবে এবং উঠে বলতে হবে যে ঠাকুরবাড়ির গলিতে নামবো। ওখান থেকে হাঁটা পথে 2-3 মিনিট। আর এমনি যদি পার্সোনাল ভেহিকেলে আসতে চায় তাহলে পিজি গার্ডেন গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা, তো এইভাবেই আসতে পারবে। গুগলের লোকেশন দেওয়া হ্যাঁ, আছে পিজি গার্ডেন। তো এবারে আমাদেরকে যদি একটু গাছ দেখান, আপনি আপনি আজকে যে হ্যাঁ। ভ্যারাইটিটা দেখাবেন, প্রথম মৌসুমী ফুল অর্থাৎ শীতকালীন ফুল থেকেই দেখা শুরু করি আমরা। হুম, এখানে যে ইনকা গাঁদাগুলো আছে, হুম, হুম। এই গাঁদাগুলো এই দুটো কালারই রাখেন আপনি? না, গাঁদা তো ছিল অনেক, স্টক আপাতত শেষের শেষের দিকে দিকে। আবারও রিস্টক হবে। আচ্ছা, মোটামুটি শীতের যা রেগুলার ভ্যারাইটি হয় গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ আর যা হয় পিটোনিয়া, প্যানজি, ডায়ান্থাস, এগুলো রেগুলারই থাকে আচ্ছা। সবই মোটামুটি। এখানে এগুলো আমাদের কি গাছ আছে? এগুলো ওই চন্দ্রমল্লিকা পুনে চন্দ্রমল্লিকা ভ্যারাইটি। পুনে ভ্যারাইটি আছে, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? কারণ আমাদের একটা পমপম ভ্যারাইটি, একটা হ্যাঁ, হ্যাঁ। পুনে ভ্যারাইটি এইগুলো আছে। ডোয়ার্ফের মধ্যেই অনেক আর কি ফুল হয়। আর পিঞ্চিং করা বন্ধ করে দিয়েছেন, তাই তো? এইগুলো এই এই পুনে ভ্যারাইটির এগুলো নো পিঞ্চিং, এগুলো যদি ছোট থেকেও করা হয় আচ্ছা, এদের কোনো পিঞ্চ করতে হয় না, অটোমেটিক্যালি এরকম ঝাড় হয়ে যায়। ছোপালোই হ্যাঁ, থাকে। আর যদি পিঞ্চ করা হয় তাহলে তো গাছগুলো আরো ভালো শেপ দেওয়া যেতে পারে। আচ্ছা, এবং পিঞ্চিং করতে গেলে কোন মাস থেকে শুরু করলে হয়? এখন পিঞ্চিং করলে ফুল এখন নেবে না? এখন ফুল আর নেওয়া যাবে না পিঞ্চিং করলে, তো সেটাই। এখন ওই মোটামুটি ফুলই নিতে হবে। আর পিঞ্চিং করতে হলে তো গাছ আগে থেকে রেডি করতে হয়। আগে থেকে আরো শীতের একটু আগে থেকেই শুরু হ্যাঁ। করতে হবে, তাই? আচ্ছা, এখানে যে গোলাপগুলো আছে, এই গোলাপগুলো একটু ভ্যারাইটি বলতে পারবেন কিছু? না, গোলাপের সেরকম একটা আমি ভ্যারাইটি খুব একটা বেশি জানি না। আচ্ছা। আর মোটামুটি আছে বেশ কিছু ভ্যারাইটি। তো দেখুন বন্ধুরা, অনেক কালারের গোলাপি রয়েছে আপনাদের। আসুন, ওনাদের সঙ্গে কথা বলুন। ভিডিওতে স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে এই নার্সারির সঙ্গে কথা বলবেন। কিরকম কি দাম, কি ডিসকাউন্ট, সবই ওনারা জানেন। এখানে যে বোগেনভেলিয়াগুলো আছে, এগুলো শো হুম, তো হুম। আপনাদের? হ্যাঁ, এগুলো সবই ওই শো। কেউ এসে মাদার দেখে প্লান্ট। ও এবার এগুলো ওই ফুল দেখে অনেকে চয়েস করে, কারণ ছবিতে দেখা আর চোখের সামনাসামনি দেখার মধ্যে তফাৎ আছে। এগুলো ভ্যারাইটি কত আছে? হ্যাঁ, এগুলো মোটামুটি সবই জানা আছে, তো যেরকম কিছু স্পেশাল ভ্যারাইটি করতে এগুলো পারে। সব ফুল ঝরে গেছে। হুম, তবু। যেমন ফরমোসা আছে, পার্পল স্টার, পিভি সেন, এটা রেনবো ভেরিগেটেড, এই যে ভেরিগেটেড গাছটা। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এটা হাওয়াইয়ান ভায়োলেট, এই দেখুন ভেরিগেশনটা আসেনি পাতা, এটা খুব সুন্দর একটা ভেরিগেশন আছে। আচ্ছা, রয়্যাল ডাফিনেরও ফুলগুলো ঝরে গেছে, ও আবার আসবে। ওটা রেড কালার, খুব বড় পেটেল দেখুন হয়। রয়্যাল ডারফিন। রয়্যাল ডাফিন। আর এটা ফরমোসার একটা ছোট ভ্যারাইটি।
ফর্মোসা। হ্যাঁ ফর্মোসা, হ্যাঁ এটা প্রচুর প্রচুর ফুল হয় এগুলোতে, মানে হাই ব্লুমার হিসাবে এগুলোকে ধরা হয়। এবং বুগেনভেলিয়ার এই ভ্যারাইটি গুলো খুব, কেউ যদি ওই টবে করতে চায় যে অনেক ফুল কম মেনটেনেন্স, তো এগুলো খুব ভালোভাবে করতে পারে। তারপর যেটা আছে তারপর এইটা হলো ওই সিঙ্গাপুরি পিঙ্ক, এরও ফুলগুলো ঝরে গেছে, আবার নতুন ব্লুমিং হবে। এখন তো সিজন, এখন ম্যাক্সিমাম গাছেই ওই ফুল আসবে। এগুলো সিজনের আগেই এসেছিল এই ফুলগুলো, তো যে কারণে এখন ঝরে গেছে সব। এই ভ্যারাইটিতে কি আছে এটা? এইটা তো নামটা ঠিক মনে নেই আমার, কি একটা যেন শীতেরই একটা ফুল। আচ্ছা, অনেকটা ডায়ান্থাসের মতো। না ডায়ান্থাস নয়, না ন্যাস্টিস, না সরি, এটা নামটা যদিও মনে নেই আমার। তো আর এগুলো তো পয়েন্টসেটিয়া, হ্যাঁ এগুলো পয়েন্টসেটিয়া। আচ্ছা, পয়েন্সেটিয়ার পাতা কি শীতকালেই শুধু লাল হয়? শীতকালেই লাল হয়, গরমকালে সবুজ হয়ে যায়। আবার শীত আসলে? হ্যাঁ শীত আসলে আবার লাল হয়ে যায়। আমি দেখাতে পারি মাদার গাছ এখানে আছে, বড় গাছ এগুলো, ওখান থেকেই, হ্যাঁ ওখান থেকেই আর কি। জিনিয়া? না এগুলো পিটোনিয়া আছে, হ্যাঁ এগুলো সব পিটোনিয়া, একদম হেলদি গাছ এগুলো। ডবল পেটাল না সিঙ্গেল পেটাল? সিঙ্গেল সিঙ্গেল, সিঙ্গেল পেটাল। এগুলো কিচ্ছু করতে হবে না, জাস্ট নিয়ে আর কি গ্রো ব্যাগ কেটে বড় পটে দিয়ে দিলেই ঝাড় হয়ে যায়। আর পাশে এগুলো গাজিনিয়া আছে, দেখুন গেজিনিয়া। গাজিনিয়ারও অনেক কালার আছে মোটামুটি। তারপর এটা এটা অ্যালিসিয়াম আছে, এইগুলো। অ্যালেক্সিয়া। আর এটা ভার্বিনা, এই যেটা ওখানে জায়গা ছিলেন এইটা, এইটা এটা ভার্বিনা। আর এটা ডায়ান্থাস। হ্যাঁ ওটা ডায়ান্থাস। এটা পিটুনিয়া। হুম হুম। গোলাপ, দুর্দান্ত কালার, আরো প্রচুর কালার রয়েছে। আপনারা অবশ্যই ফোন নাম্বারে, স্ক্রিনের ওপর দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং এই শীতের মৌসুমী ফুল সংগ্রহ করুন। এখানে দেখছি কয়েকটা জবা আছে, ওই সাইডে বাগানে দেখলাম আরো আছে। এগুলো আমাদের কি জবা আছে এটা? এইগুলো অ্যাকচুয়ালি পুনে ভ্যারাইটির, এইটা দেশি ভ্যারাইটি, এটাকে ওই গ্রাফটিং করার জন্য রেখেছি, মাল্টি গ্রাফটিং করবো বলে আর কি। মাল্টি গ্রাফটিং করবেন সেই জন্য। এগুলো কি গাছ? এইটাকে বলা হয় ম্যাচেস্টিক ব্রোমিলিয়েট। ব্রোমিলিয়েটের এই একটা ভ্যারাইটি, আচ্ছা, দেশলাই কাঠির মতন ওর ফুলটা হয়, ঠিক আছে। এই এই শীত, হ্যাঁ এই শীতটা গেলেই ফেব্রুয়ারির এন্ডেই এতে স্টিক চলে আসে, এবং খুবই লো মেনটেনেন্সের গাছ, কিচ্ছু যত্ন নেই, জাস্ট কোকো চিপের মধ্যে আমার করা, আমার কোনো ফার্টিলাইজার দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। গোড়া থেকে বেবি প্ল্যান্ট? হ্যাঁ ও অটোমেটিক্যালি গছ ছাড়ে, এই দেখুন এক একটা গাছ থেকে কতগুলো করে গছ ছাড়ছে। এবার এখানে যখন প্রত্যেকটা স্টিক আসবে, আমি আপনাকে পরে ছবি দিয়ে দেবো গাছের ফুলটা, খুবই মানে আকর্ষণীয় একটা এবং খুবই রিয়ার গাছ বলতে গেলে। এটা ডবল মাধবী লতা, ডবল মাধবী লতা, হ্যাঁ যে থোকাটা হয় সেটা। আর এগুলো তো আমাদের ইনডোর। হ্যাঁ ওগুলো ইনডোর নয়, অ্যাকচুয়ালি আউটডোর, ফাইকাসের একটা ভ্যারাইটি, ভেরিগেটেড। এবার এখানে যে মস্টিক দেওয়া আছে, এই গাছগুলো কি গাছ? এটা অ্যাকচুয়ালি ফ্লোরিডা, ফিলোডেন্ড্রনেরই একটা ভ্যারাইটি, ফ্লোরিডা বলে। আচ্ছা, তো এগুলো মস্টিক নয়, এগুলো হলো ওই নারকেল ছোবড়া, কোয়াস্টিক বলে। মস্টিক এইটা আমি এরকম ভাবে তৈরি করি, আচ্ছা। এইটা হলো পিওর মস দিয়ে করা। stick। হ্যাঁ এখানে যেটা আছে এটা হলো মনস্টেরা এসকিউলেটো, এর এক একটা পাতা ম্যাচিওর হলে 2 ফুট সাইজ হবে। 2 ফুট? হ্যাঁ বিশাল বড় হয়ে যাবে। বিশাল, হ্যাঁ। ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি উনি বললেন এটা। আর এপারে কিছু আছে লিপস্টিক। না লিপস্টিক নয়, Aglaonema। লিপস্টিক অ্যাগ্লোনিমা হলো, লিপস্টিক হলো অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি। হুম। এবং অ্যাগ্লোনিমার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, আমার কাছে মোটামুটি এখন 40+ ভ্যারাইটি আছে। যেহেতু এখন উইন্টার, সেই কারণে আমি এখন অ্যাগ্লোনিমাটা খুব একটা বেশি সেল করি না, কারণ এখন এটা ডরমেন্সি পিরিয়ড, ঠিক আছে। তো আফটার উইন্টার আমি অ্যাগ্লোনিমাটা খুব ভালোভাবে সেল করি, এবং যারা এক্সপিরিয়েন্সড তারা অ্যাগ্লোনিমা এখনো পারচেস করতে পারে, যেহেতু আমি একদম পটেড সেটেল গাছ দিই, তো সেক্ষেত্রে কারোর প্রবলেম হয় না। আর আমি যে মিডিয়াটা অ্যাগ্লোনিমা করি সেটা একবার আপনাকে দেখাতে বলবো, এটা সয়েললেস মিডিয়া হয়, আমি 2 রকম 3 রকম ভাবে করি, কিন্তু সয়েললেসই। এইটা যেমন আছে, দেখুন গাছের পাতার কালার দেখুন, কিন্তু মাটি টব না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, 2 আঙুল দিয়েও ধরতে লাগবে না, 1 আঙুলে চাগাতে পারবে, এত হালকা, খুব হালকা, কিছু নেই মিডিয়া, একদম সয়েললেস মিডিয়া। সয়েললেস। তো বলুন কি আছে? আমি যেটা ইউজ করি, কোকো চিপস, রাইস হাস্ক, তারপর কোকো পিট সামান্য, পারলাইট, আর চারকোল ইউজ করতে পারেন আপনি যদি থাকেন আপনার কাছে, অসুবিধা নেই। তো এই দিয়ে আমি মোটামুটি, জলের ব্যাপারটা কিরকম? জলের ব্যাপারে জল খুব কম লাগে, যদি আপনি একদিন জল দেন তা মোটামুটি আর 1 সপ্তাহ ওদেরকে জল দিতে হবে না, ভালোভাবে যদি জল দেন।
জল সোক করে রাখে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জল সোক করে রাখে আর জলটা ধরেও রাখে। আর আরেকটা জিনিস হয় কি, অ্যাগ্লোনিমার না বেশি জল কিন্তু ওরা চায় না। তো অনেকে কি হয়, ভুল করে জল বেশি দেওয়ার কারণে ওদের রুট ড্যামেজ হয়ে যায়। রুট ড্যামেজ হলে পাতা ঝরাতে শুরু করে এবং গাছ আস্তে আস্তে সব ড্যামেজ হয়ে যায়। তো এখানে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি, এই গাছটা কি আছে? ফিলোডেন্ড্রন? হ্যাঁ, ফিলোডেন্ড্রন সেলাম গোল্ড বলে এটাকে, এটা এখানেও আছে, আমি দেখাচ্ছি। এই যে এগুলো সব সয়েললেস মিডিয়াতেই করা আমার। এটা সেলাম গোল্ড। এর যখন ম্যাচিওর হবে, এর পাতা এক একটা মোটামুটি 1.5 ফুট সাইজ হলে মানে একটা দর্শনীয় গাছ হয়ে যাবে। এরও কি আমাদের ওই স্টিক দেওয়া দরকার? না, এই সব ফিলোর স্টিকের প্রয়োজন পড়ে না, এটার স্টিকের কোনো প্রয়োজন নেই। কিছু কিছু ফিলো আছে যেগুলো স্টিকের প্রয়োজন পড়ে, যেমন যেমন এখানে একটা ফিলো আছে, আমি আপনাকে দেখাই, প্যারাইসো ওয়াইডো বলে এটা। এর পাতাটা এই যে ভেরিগেশন আসছে, এর পাতা এক একটা তোমার 1.5 ফুট 2 ফুট হবে। সেই ম্যাচিওর গাছে ও মানে আলাদাই একটা সৌন্দর্য, এবং সেগুলোকে মস্টিকের করলে বেশি ভালো লাগে। ঠিক আছে, তারপর এখানে একটা আছে জোসে বুনো, এটারও খুব সুন্দর পাতা হয় এবং খুব ম্যাচিওর হলে মানে অসাধারণ একটা ওর আর কি রূপ আছে। ফিলোর প্রচুর ভ্যারাইটি আছে। হ্যাঁ, ওটাও একটা ফিলোর ভ্যারাইটি। তো এটার আইডিটা আমার এখন মনে পড়ছে না, যদিও পরে বলে দিতে পারবো আমি। বড়টা ওখানে দেখতে পাচ্ছি নাকি? না, এটা আলাদা, এটা পিঙ্ক প্রিন্সেস, এর পাতাটা একটু ন্যারো লিফ। হ্যাঁ, এটা দেখুন একটু ন্যারো টাইপের আছে, সরু আছে। আর এটা পিঙ্ক প্রিন্সেস। এর বিভিন্ন রকম কালার হয়, এর ভেরিগেশন আছে, পিঙ্ক ভেরিগেশন, এই যে দেখুন পিঙ্ক ভেরিগেশন আসছে। তো এই হলো, এটা এটা খুব একটা হাই ভেরিগেশনের পিঙ্ক প্রিন্সেস নয়। পিঙ্ক প্রিন্সেস এখন মার্কেটে প্রচুর হাই ভেরিগেশনেরও গাছ পাওয়া যায়। তো এই ভেরিগেশনের উপর ডিপেন্ড করে গাছের অনেক ভ্যারাইটি দাম হয়। এখানে কিছু লিলি রেখেছেন, তাই তো? হ্যাঁ, এই লিলির কিছু ভ্যারাইটি আছে, প্রোডাকশন হয়েছিল এই আর কি। আর এগুলো যেগুলো এগুলো হয়া, কিছু হয়া আছে। হয়ের এখানে কয়েকটা ভ্যারাইটি হবে হ্যাঁ, এখন মোটামুটি স্টক কম আছে, আবার আগামী দিনে স্টক আগামী দিনে। রিস্টক হবে। দেখুন বন্ধুরা, হয়ার অন্তত এখানে 10-20 রকমের ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি। এগুলো হ্যাঙ্গিং পটেই হয়? হ্যাঁ, হ্যাঙ্গিং পটেই ভালো। হ্যাঙ্গিং দর্শক বন্ধুরা যদি কোনো সময় নেয়, তো এই পট কি এটাই থাকবে? এরকমই যেরকম দেখছেন, আমি তো এরকম দেবো। এবার গাছের বয়স অনুযায়ী গাছকে পটিং চেঞ্জ করতে হবে। তবে হয়া বেশি বড় পট পছন্দ করে না, ওটা ছোট পটের মধ্যেই ভালো আর কি গ্রো করে। কিরকম দিতে হবে? জল মোটামুটি সপ্তাহে, এখন তো একদিন দিলেন, যদি সয়েললেস মিডিয়াতে থাকে একদিন জল দিলে এনাফ। আর একটু স্নান করিয়ে দিলে হয়ে যায়। একদিন সপ্তাহ, জল দিলে মোটামুটি হ্যাঁ। সপ্তাহ? সপ্তাহে এনাফ, আমার মতে বেশি দরকার পড়ে না। ওভার ওয়াটারিং করলে অনেক সময় রুট রট হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, গাছকে ওভার ওয়াটারিং করাটা একটু সমস্যা। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা যে একটা জিনিস জেনে নেব ওনার কাছ থেকে, অনলাইন ফেসিলিটি এই নার্সারির আছে কিনা। দাদা, অনলাইনের ব্যবস্থা কি আপনাদের আছে? অনলাইন ফেসিলিটি আছে, তবে সিলেক্টিভ কিছু গাছের জন্য, সব গাছ কিন্তু অনলাইন করা হয় না। গাছ ড্যামেজ হওয়ার ভয়? গাছ ড্যামেজ হওয়ার ভয়, এবং আম, কিছু কিছু গাছ অনলাইনে অনেক বেশি মানে গাছের থেকে চার্জ অনেক বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আমার মতে ওই গাছগুলো অনলাইনে না নেওয়াই কারণ ভালো। চার্জ ওই মাটির ওজনের উপর একটা চার্জ হয়, তাই না? তো ওই জন্যই আমি ওই মানে আমি কিছু সিলেক্টিভ গাছই করি। তো যারা সিলেক্টিভ গাছের মধ্যে সেই অনলাইনে মোটামুটি সিলেক্টিভ গাছের মধ্যে ম্যাক্সিমামই ওই ক্যাকটাস, সাকুলেন্ট, হাওয়ারচিয়া, অ্যালো, এই টাইপের গাছ বা ফিলেও পাঠানো যেতে পারে যেগুলো সয়েললেসে আছে। তো এবার সেটা আলোচনা সাপেক্ষ। আলোচনা হবে, তো আপনার সঙ্গে আলোচনা করলে কোথায় ঠিকানা প্রপারলি দিলে আপনি অনলাইন করে থাকেন এই গাছগুলো, বিশেষ করে সিলেক্টিভ গাছ। তাহলে বন্ধুরা শুনতে পেলেন, অনলাইন ফ্যাসিলিটি এই নার্সারির আছে কিনা সেটা আমরা জানিয়ে দিতে পারলাম। তো আপনাদের যদি কারোর অনলাইনের ব্যবস্থা থাকে, সেইভাবে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, উনি অনলাইনে পাঠিয়ে দিতে পারার ক্ষমতা রাখেন। এটাকে বলা হয় ফিলোডেন্ড্রন ক্যালকিন গোল্ড। ফিলোডেন্ড্রনেরই একটা ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, পাতাটা গোল্ড টাইপের, যখন ম্যাচিওর হবে আরো সুন্দর। এইটা একটু লেগি টাইপের হয়, তো একে একটা সাপোর্ট দেওয়া যেতেই পারে। হ্যাঁ, দেওয়া যেতে পারে। যেমন এই একটা আছে, এটা মনস্টেরের একটা ভ্যারাইটি, এর মনস্টেরা ইপি মার্বেল বলে এটাকে। ঠিক আছে, এরও চারা এখানে আছে, আমি দেখাচ্ছি এটা কিভাবে হয়। এই যে চারা দেখুন, মনস্টেরা ইপি মার্বেল, এ যখন এই পাতাটা ম্যাচিওর হবে এরকম ফেনিস্টেশন চলে আসবে, মানে এরকম ফেটে ফেটে যাবে। এটা এর মধ্যে যখন কাঠটার মধ্যে ক্লাইম করবে, মোটামুটি মনস্টেরা গ্রুপ যেটা বলে যত আছে সবই পাতা ফেটে যায় নাকি? পাতা, হ্যাঁ, মনস্টেরা গ্রুপের গাছগুলোর পাতায় একটা ফেনিস্ট্রেশন আছে, মানে পাতা ফাটে, ওটা ওটা ওর একটা বৈশিষ্ট্য, ওটা ম্যাচিউরিটি হলে আসে। পাতা ফেটে যায়। দেখুন বন্ধুরা, ইনডোর প্লান্ট প্রচুর, এগুলো আমাদের এগুলো ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি। এখানে আছে থাই 100 আছে, প্রিন্স অফ অরেঞ্জ আছে। এটা হলো ফিলোডেন্ড্রন স্কুইনিফেরাম। এর পাতা, এর কাণ্ডটা দেখুন রোমস টাইপের। ঠিক আছে, এটা একটা ওই মসপোলের দিলে খুব ভালো হয় আর কি এই গাছটা। ঠিক আছে, এটা গোল্ডেন ভায়োলিন।
এই পাতাটা আরো গোল্ডেন কালার আসবে আগামী দিনে। এইসব গাছ মোটামুটি মাটিতে করলে রিস্ক বেশি না আমাদের এইসব এই দেখুন হালকা সব রকম মিডিয়াতে করা যায়, ডিপেন্ড করছে, না ডিপেন্ড করছে গাছটা কিরকম তার উপর। টিস্যু কালচারের গাছ যদি হয়, যখন টিস্যু কালচারের গাছ ছোট থাকে, এখন মার্কেটে টিস্যু কালচারের গাছ ভর্তি, হ্যাঁ। যদি স্টেম কাটিং এর গাছ হয় সেক্ষেত্রে আলাদা, টিস্যু কালচারের গাছ হয় সেক্ষেত্রে আলাদা। কোনটা পলকা বেশি? টিস্যু কালচারের গাছ একটু সেনসিটিভ হয় প্রথমে, বড় হয়ে গেলে তখন অতটা চাপ থাকে না, কিন্তু এবার মাটিটাও ব্যাপার থাকে। আপনি যদি শুধু সয়েলে করতে চান সেক্ষেত্রে আপনাকে এমন একটা সয়েল নিতে হবে যেটা ওয়েল ড্রেন হবে, মানে ধরুন বেলে দোআঁশ মাটি, তো বেলে দোআঁশ ভালো মাটিটা এখন পাওয়া মুশকিল, সেক্ষেত্রে আপনাকে বালি মিশিয়ে নিতে হবে বেশি করে। সেক্ষেত্রে আপনি বালি মিশিয়ে মাটিটা রেডি করে করতে পারেন। মাটিতেও হয় গাছ, আমি মাটিতেও দেখাবো আপনাকে, ফিলোডেন্ড্রন মাটিতেও আছে, যেমন বাইরে আছে। হ্যাঁ, কোনটাই কম রিক্স আমি তো সব রকমের করি, তবে রিক্স বলে ওরকম নয়। আপনি যখন গাছকে বুঝতে শিখে যাবেন তখন দেখবেন কোনো গাছই মানে মিডিলেই রিক্স নয়, তখন সবই ইজি মনে হবে। তাহলে চেষ্টা করলাম রিক্স কোনটা, কিন্তু উনি কিছুতেই ওই রাস্তায় হাঁটতে চাইলেন না। তাহলে দর্শক বন্ধুরা, আসলে উনি দুটোতেই করেছেন, হ্যাঁ। উনি দুটোতেই করেছেন এবং তাতে ওনার কাছে কোনোটাই অসাধ্য নয়, তাই ওনার কাছে রিক্স মনে হলো না। কিন্তু আমরা সাধারণ লোক, আমরা যেটা বুঝি মাটিতে আমাদের জল ধরে রাখে বলে আমাদের বোঝা ধুলে জল বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে, কিন্তু এই পারলাইট জাতীয় বা সয়েললেস মিডিয়াতে, সয়েললেস মিডিয়া যেটা একটু সুবিধা, এগুলো কি আছে সবই কনসেপ্ট? হ্যাঁ ওই পয়েন্ট সেটি আমি আপনাকে একটা জিনিস দেখাবো, একটু এদিকে আসবেন। ওই যে মাটিতে যেমন আপনি বলছেন এইটা একটা ফিলো ভ্যারাইটি, ফিলোডেন্ড্রন জাইগান্টিয়াম ব্লিজার্ড, ঠিক আছে, এর পাতাটা এরকম হবে আগামী দিনে, এটা আছে সয়েললেস মিডিয়াতে। আর এটাও ফিলোডেন্ড্রনের ভ্যারাইটি, এটা হলো ফিলোডেন্ড্রন মেলানোমি গোল্ড, ঠিক আছে, এর পাতা আরো গোল্ডেন কালার হবে, এটা কিন্তু পিওর মাটিতে আছে, ঠিক আছে। সুতরাং এ কিন্তু বাড়ছে, এও বাড়ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবং ওই বললাম যে মিডিয়াটা ঠিকঠাক করতে হবে, আর কিছুই না। এই একটা ফিলোডেন্ড্রন, এটাও কিন্তু পুরো মাটিতে, দেখুন একদম মাটিতে। এবং গাছটার সাইজটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আরেকটা জিনিস, ধরুন এত বড় গাছ সয়েললেস মিডিয়াতে হলে ওর একটা ভার থাকবে, তখন মিডিয়াটা যেহেতু হালকা হয় অনেক সময় হাওয়াতে ফেলে দিতে পারে, তো সেই ক্ষেত্রে মাটিটা ভালো, কারণ গাছটা একটা ওয়েট ধরে রাখে এত বড় গাছটা। তো ওই মাটিটা রেডি করাটাই মেন, যদি ঠিকঠাক করে আপনি মাটিও রেডি করেন না, মাটিতেও ভালোভাবে হবে। তবে সেক্ষেত্রে গাছটা চুজ করতে হবে, যে গাছটা যদি ঠিকঠাক হয়। এগুলো এরিকা পাম আছে, একদম রেডি, পটে রেডি করা, একদম স্কুল বাড়ি বা হ্যাঁ। ফ্ল্যাটের সামনে রাখার জন্য মানে খুব ভালো, একদম গেটের পাশে রাখা যেতে পারে। তো এইখানে যে লতিয়ে উঠেছে, এটা কোনো ফুল হয় কি? হ্যাঁ এটা ওই হলুদ ম্যান্ডেভিলাটা। পাশে ওখানে ফুটেও আছে, তাই না এটা অ্যালামুন্ডা হলুদ। ম্যান্ডেভিলা ফুলটা একটু সরু আর একটু ছোট, এটা এর হাফ সাইজ হয়, আর শীত পড়ে গেছে তো ওই জন্য এখন এর ফুল থাকে না, শীতকালটা খুব একটা ফুল হয় না। এবার আমরা টেবিলে রাখা যায়, ঘরে টেবিলে বেশ কিছুদিন রাখতে পারবেন, মাঝে একটু রোদ খাইয়ে নিলে অসুবিধা নেই। বাইরে এখানে যে ক্যাকটাস গুলো দেখতে পাচ্ছি, এগুলো ক্যাকটাস আছে আর কিছু স্যাকুলেন্টও আছে, পেছনে দেখতে পাচ্ছেন, তো মেশানো আছে, পাশাপাশি আছে ক্যাকটাস স্যাকুলেন্ট। কাঁটা জাতীয় গাছকে ক্যাকটাস বলে, আর যেগুলো আমাদের কাঁটাহীন সেগুলো স্যাকুলেন্ট বলে সবাই আমরা বলি। না অ্যাকচুয়ালি একটা এই ক্ষেত্রে আমি একটা মানে না একটা এই ক্ষেত্রে মানুষের ধারণা নেই, যেটা আমি দিয়ে দিতে চাইছি, সেটা হলো সব ক্যাকটাস কিন্তু সাকুলেন্ট, কিন্তু সব সাকুলেন্ট ক্যাকটাস নয়। মেন বৈশিষ্ট্য হলো সাকুলেন্টের, এরা না যে জাতীয় গাছগুলো পাতার মধ্যে জল সঞ্চয় করে থাকে, মানে পাতাগুলো একটু মোটা হয়, তারাই কিন্তু সাকুলেন্ট। তো এখানে দেখুন এই যে ভ্যারাইটি গুলো আছে, এইগুলো হলো সাকুলেন্ট, কিন্তু এটা ক্যাকটাস নয়। এগুলো বিভিন্ন সাকুলেন্টের ভ্যারাইটি আছে, ইচিভেরিয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে, আর এইগুলো হলো ক্যাকটাস, এরাও কিন্তু সাকুলেন্ট, কিন্তু এটা ক্যাকটাস কারণ এদের কাঁটা আছে। তো সুতরাং সবাই সাকুলেন্ট, আর যাদের কাঁটা আছে তারা শুধু ক্যাকটাসের গ্রুপে চলে যায়। এইগুলো সাকুলেন্ট, এগুলো অ্যালোভেরারই ভ্যারাইটি বিভিন্ন রকম, এটা টিসিটি হাইব্রিড, কেজি হাইব্রিড, এটা ফুল এসছে, পাশেরটারও ছিল, এটা ফুল আসছে, না আসছে সব, এটাও আসছে। তো ফুল আছে তাই না? সব গাছেই ফুল আছে, একটু ম্যাচিউর হওয়ার সময় লাগে, আর ফুল আসার জন্য মেন হলো লাইটটা দরকার। যদি সাফিসিয়েন্ট ওরা লাইট বা ক্লাইমেট পেয়ে যায়, তাহলে ইনডোর প্ল্যান্ট যে বলে, না একদম ভুল কনসেপ্ট। যারা এগুলো বলে যে ক্যাকটাস সাকুলেন্ট ইনডোর প্ল্যান্ট, তারা একদম ভুল বলছে, তাদের কাছে নলেজটা কিরকম আছে আমি জানি না, কিন্তু ডাইরেক্ট সানলাইটের দরকার নেই, তো কি হয়েছে, লাইট দরকার, খুব ব্রাইট লাইট দরকার। এই যেমন এইগুলো কিন্তু সাকুলেন্ট গ্রুপের মধ্যে পড়ে, এবং এগুলো হলো হাওয়ার থিয়া বলে। সাকুলেন্টের ওই ভ্যারাইটি গুলো আমাদের এইখানে এই ক্লাইমেটে বাঁচানো একটু কঠিন, কারণ আমাদের এখানে বড্ড বেশি হিউমিডিটি হয় একটা সময়, তখন একটু এই গাছগুলো চাপ হয়ে যায়। কিন্তু এই গাছগুলো আমরা এখানে খুব ইজিলি বাঁচিয়ে রাখতে পারবো, এই সাকুলেন্ট গুলো, এগুলোকে হাওয়ার থিয়া বলে, এবং এরা খুব হার্ডি হয়।
ঠিক আছে। এই হাওয়ার চেয়ারগুলো ম্যাক্সিমাম যা দেখছেন এগুলো সব ইম্পোর্ট করা থাইল্যান্ড থেকে। থাইল্যান্ড। হুম। বন্ধুরা শুনলেন, আমরা এবং সব- এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখুন আপনি দু রকম মিডিয়া দেখতে পাবেন। এগুলো কিন্তু সয়েললেস মিডিয়াই আছে। এইটা এই গাছটা যেরকম আছে এইটা কিন্তু সয়েললেস, এটা হলো পিউমি স্টোনের মধ্যে আছে। আচ্ছা। পিউমি স্টোন আপনারা সবাই শুনেছেন হয়তো। হুম। তো তার মধ্যেই শুধু আছে শুধু পিউমি স্টোন, আর কিছু না, স্লো রিলিজ ফার্টিলাইজার দেওয়া, এর মধ্যেই এই গাছটা হবে। আবার আবার এই গাছটা যেটা আছে এইগুলো সিন্ডার বা ঘেজ যেটা বলে তার মধ্যে আছে। ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। স্লো ফার্টিলাইজার যেটা আস্তে আস্তে হ্যাঁ। করে গলে যাবে হ্যাঁ, সেটা দেওয়া আছে, তাই তো? যেমন এই একটা গাছ, এটা এই যে এর যে রুট দেখুন, এখানে রুট স্ট্রাকচার আপনি দেখতে পাবেন যে গাছটা হেলদি, ঠিক। বোঝা যাচ্ছে তো একদম। একদম সয়েললেস মিডিয়াতে। তো এরকম ভাবেই আমার এখানে গাছ করা হয়, একদম মানে প্রত্যেকটা গাছের যেরকম মিডিয়া সেরকম ভাবেই আমি গাইড করে আর সেরকম ভাবেই গাছটা করে দেওয়ার চেষ্টা করি। তাহলে বন্ধুরা আমরা বারবারই যেটা বলি, আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার এই চ্যানেলে আমরা চেষ্টা করি যে নার্সারি ওনার বা নার্সারি ম্যান যিনি আছেন ওনার থেকে কথা বলে এগুলো জেনে নেওয়া যে কিভাবে গাছ করতে হয়। শুধু ওই গাছের দাম বললাম আর গাছটা দেখালাম, এটাই আমাদের শেষ উদ্দেশ্য নয়। আমরা চাই দর্শক বন্ধুরা আপনারা যারা গাছ নিয়ে যাবেন তাদের গাছ যেন শ্রীবৃদ্ধি হয়, ফুল ফল ইত্যাদি আসে। সেই জন্য তো ইনডোর প্লান্টে ফল আসে না ঠিকই, ফুল আসবে যেসব গাছে, সেগুলোর কথা বলছি। বা পাতাবাহার যেগুলো আছে সেগুলোর গ্রোথ ভালো হলে পাতার কালার থাকবে। তো সেই জন্য আমরা চেষ্টা করি আপনাদের গাছগুলো যাতে ভালো রাখতে পারেন বাড়ি নিয়ে গিয়ে। সেই জন্য শুধুমাত্র দাম বলে দেওয়া এটা আমাদের উদ্দেশ্য না। তো আমরা চেষ্টা করি আপনাদের জন্য কিছু ভিডিওতে এমন কিছু করা যেটা অন্যান্যদের থেকে একটু আলাদা বলে আপনাদের মনে হয় এবং দেখতে ইচ্ছা করে আমাদের ভিডিওগুলো, এই কারণে। তো চলুন আমরা নার্সারির ভিতর দিকে আরো এগোতে থাকি। এখানে যে এই গাছগুলো দেখছি এগুলো কি গাছ আছে? এইগুলো এইটাই। আচ্ছা, এইগুলো হলো আপনার এইগুলো এক ধরনের সাকুলেন্ট। ঠিক আছে, এইগুলোকে বলা হয় আপনার হাউরেনিয়া, স্টেপিলিয়া, অরবিয়া, এই 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 টাইপের এই গাছগুলো, যার মধ্যে ফুল হয় খুব সুন্দর, যার মধ্যে একটাতে অলরেডি ফুল হয়ে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এটা এই গাছটা, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা স্পিসিস আছে এবং ভ্যারাইটি, এবং এদের খুব সুন্দর ফুল হয়। এই ফুলটা দেখুন। তো এইগুলো মানে খুবই কম মেনটেনেন্সের গাছ এবং সয়েললেস মিডিয়াতেই হয়। তো এইগুলোতে প্রত্যেকটাতেই আলাদা আলাদা ভ্যারাইটি এবং আলাদা আলাদা ফুল হয়, এবং সেগুলো আমার কাছে ক্যাটালগ আছে, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো পরে। ওকে, তাহলে আমরা ক্যাটলগও দেখিয়ে দেবো যে এগুলো কিরম কিরম ফুল হয় কোনটা দেখুন এখন। আচ্ছা, এখানে যে কিছু কিছু গাছের স্টিকার দেওয়া আছে, স্টিক দেওয়া আছে, এগুলো কি ওর আইডি? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকচুয়ালি সবারই আইডি ছিল, আমি অ্যাকচুয়ালি সবার আইডিটা এখনো প্রপার করতে পারিনি। হ্যাঁ, এগুলো অ্যাগেভ বলা হয়, এগুলো একটু রেয়ার গাছ এবং একটু কস্টলিও, বাট খুব হার্ডি গাছ, খুবই হার্ডি। অ্যাগেভের অনেক ভ্যারাইটি আমার কাছে আছে, মোটামুটি 30+ ভ্যারাইটি আমার কাছে আছে। আর স্টেপিলিয়ারও মোটামুটি 50+ ভ্যারাইটি আছে। এগুলো সেন্সিভেরিয়া বিভিন্ন রকম, হোয়েলফিন, ভেরিগেটেড, লার্জ স্পেসিমেন। ঠিক আছে, আর আছে সেন্সিভেরিয়ার বেশ কিছু ভ্যারাইটি এখানে আছে, রেয়ার ভ্যারাইটি, এগুলো সবই। ভ্যারাইটি, এগুলো হরিণের সিংহের মতো একদম। হ্যাঁ, এই এই একটা সেন্সিভেরিয়া দেখুন, এটাও দারুণ, দেখা যায় না, খুব কম সম দেখা যায়। ঠিক, সব সিন্ডারে করেছেন তাই তো? হ্যাঁ এগুলো সব সয়েললেসে আছে এবং সিন্ডারে খুব ভালো হয় সেন্সিভেরিয়া। জলের ব্যাপারটা বোঝা যায় যে হ্যাঁ, কতটা দেওয়া জল যায়। সেন্সিভেরিয়া জল কম হলে কোনো অসুবিধা হয় না, ওভার ওয়াটারিং এ সমস্যা হয়, সেই জন্যই সেন্সিভেরিয়াটাকে সিন্ডারে করা হয়। মাটিতেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু বুঝে আপনাকে মাটিটা করতে এগুলো হবে। কি আপনি তৈরি করছেন গাছ? হ্যাঁ, এগুলো তৈরি, এগুলো ম্যাক্সিমাম সব লোবিভিয়া, খুবই খুবই ভালো ফ্লাওয়ারিং হয়। হ্যাঁ। এবং ইকিনপসিস বলে ক্যাকটাসের দুটো ভ্যারাইটি আছে, সেগুলোরই এগুলো পার্টস। এগুলো একটু যখন বড় সাইজের হবে বলটা, হ্যাঁ। তখন তুলে আপনি সিঙ্গেল পট করে নেবেন বিক্রির জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো ফ্লাওয়ারিং সিজন হলো মানে মোটামুটি শীতকালটা বাদ দিয়ে বাকি সারা বছর ফুল হয়, এবং মানে অসাধারণ হয়, এই ফুলগুলো দেখলে একবার আপনার মুগ্ধ হয়ে যাবে এরকম। আর এছাড়া প্রচুর ভ্যারাইটিগুলো, এইগুলো সব ম্যামিলারিয়া গ্রুপের গাছ। এগুলোতে মোটামুটি শীতকালে ফুল হয়, যেমন ওই একটা গাছ দেখুন, ম্যামিলারিয়াতে ফুল অলরেডি এসছে। তো এরকম টাইপের ওতে ফুল হয়। আমি দেখাচ্ছি আপনাকে গাছটা বার করে। এটা ম্যামিলারিয়া হানিয়ানা, মানে গাছটার আইডি। এই পুরো এরকম মাথায় রিং করে পুরো এই পুরো গোটা শীতে একদম ফুল হবে কন্টিনিউয়াসলি যায়। এবং ম্যামিলারিয়ার প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে, এবং আইডি সমেত আপনাদেরকে বলে দিতে পারবো। এবং তাদের কেয়ার তো আছেই, যেমন ম্যামিলারিয়া ওল্ড ম্যান, এটা মানে বৃদ্ধ মানুষের মতন দেখতে এটাকে। এর গায়ের লোমগুলো বড্ড বেশি মানে আর কি পেকে গেছে এরকম মনে হচ্ছে, তো এটাকে ওল্ড ম্যান বলা হয়। এরকম প্রচুর আইডিয়া আছে।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, হুম হুম। কোকো চিপস এর উপরে বা কোকো পিট যেটাকে বলা যায়, কোকো পিটের উপরে আপনি এগুলো রেখেছেন। এটা কোকোপিটে তাতে কি রাখার একটাই একটা মানে moisture না না থাকে? না, ওটা ওরকম কোনো কারণ নেই, অ্যাকচুয়ালি এটাকে স্টেবল করার জন্য আর কি, জাস্ট এটা আচ্ছা, দেওয়া। সবগুলো যাতে সমান থাকে, হ্যাঁ হ্যাঁ যেহেতু জমিটা একটু উঁচু নিচু হ্যাঁ আছে হ্যাঁ। সেই জন্য। আর এছাড়া কোনো কারণ নেই। আপনি বালিতেও রাখতে পারেন, ওই পারে দেখুন বালিতে আছে, এই যে বালিতে রাখা, তো ওটা কোনো ম্যাটার না, ওটা জাস্ট লেভেল করার জন্য। এগুলো অ্যালোভেরার বিভিন্ন রকম প্রজাতি। অ্যালোভেরার একটা খুব রেয়ার গাছ দেখাচ্ছি আপনাকে, সহজে আপনি দেখতে পাবেন না, বহুত বড় বড় নার্সারিতে গেলেও হয়তো আপনি দেখতে পাবেন না। এটা হলো একটা ক্রিস্টেড ভ্যারাইটির অ্যালো। ক্রিস্টেড, এটা হলো অ্যালো টিসিটি হাইব্রিড বলে এটাকে, হুম। এবং খুব রেয়ার। এগুলো টিসিটি ভ্যারাইটি, এগুলো সবই আলাদা আলাদা গাছ সবই প্রত্যেকটা। অ্যালোভেরার ভ্যারাইটি। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা। অ্যালোভেরার মতো পাতা ফাটালে সেই জেল থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আছে, এগুলো এগুলো খুবই রেয়ার। তো যেমন এই গাছটার মধ্যে আপনি এর কাঁটাটা ফোকাস করতে পারছেন হ্যাঁ কি হ্যাঁ জানি না। হ্যাঁ, কাটা আছে, হ্যাঁ, দেখা একটা যাচ্ছে, অসাধারণ এর গঠন, কিন্তু হাতে লাগবে না এই কাঁটাগুলো, নরম, বাট তাই তো? খুবই অসাধারণ দেখতে। এবং এটা যখন আরো আরো আলো পাবে, শীতকালে আরো সুন্দর লাল কালার হয়ে যাবে। হ্যাঁ, ওর পাতায় সামান্য ছিটিয়ে ছিটিয়ে লাল কালারটা আছে। এটাও এক ধরনের সাকুলেন্টের মধ্যে পড়ে, এটাকে ডাইকিয়া বলে। কাঁটাগুলো দেখতে খুব ভয়ানক লাগছে গাছটা, কিন্তু খুব একটা বেশি মানে হার্ডি নয়। জবরদস্ত কাটা না, হাতে ফুটে যাওয়ার ভয়। দেখতে খুব ভয়ানক, কিন্তু তো যারা এইসব গাছ সম্পর্কে জানে, এগুলো মোটামুটি রিয়ার ভ্যারাইটির মধ্যেই পড়ে, তারা খুব ভালো করে বুঝতে পারবে গাছপালাগুলো। আর এছাড়া এখানে আছে অ্যাস্ট্রোফাইটামের বিভিন্ন ভ্যারাইটি আছে, মাইরোস্টিগমা আছে, অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস আছে, নুডাম আছে। আস্তে আস্তে করে হ্যাঁ, দেখাচ্ছি বন্ধুরা, যারা আপনারা চেনেন তারা তো জানবেন, তাছাড়া এদিকে কিছু রেয়ার ভ্যারাইটি আছে, দেখাই আপনাকে। এইগুলো হলো কিছু কিছু পেয়ে যাবেন। অ্যাস্ট্রোফাইটামের সুপার কাবুটো বলে এগুলোকে। এদের গায়ের যে কাজগুলো, এই যে অলংকার গুলো, মানে যেন কেউ গায়ে এঁকে এঁকে দিয়েছে। হ্যাঁ, এগুলো খুব রেয়ার ভ্যারাইটি। সত্যি গায়ের এটা খুব নিখুঁত হ্যাঁ, কাজ। এইগুলোর আরো প্রিমিয়াম কিছু গাছ আছে, আমি দেখাচ্ছি আপনাকে, চলুন। যেগুলো মানে অ্যাস্ট্রোফাইটাম ভি বলা হয়, সুপার কবুতর ভি। আচ্ছা, এখানে যে পটগুলো আপনি রেখেছেন, এই হ্যাঁ পটগুলোতে দর্শক বন্ধুরা নিয়ে রেখে দিলে কি চলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এতেই থাকবে। এই গাছগুলো দেখুন গায়ে এই যে প্যাটার্ন গুলো ভি টাইপের শেপে, তো এগুলো খুবই রেয়ার আর কি, একদম। সহজে এগুলো পাওয়া মুশকিল। এগুলো এখানে অনেক ভ্যারাইটি আছে, মানে এই অনেক প্যাটার্নের গাছ আছে এখানে, আপনি একটু যদি দেখান ভালো করে অনেকে বুঝতে পারবে এই গাছগুলো। এগুলো তো আবার কালার হচ্ছে না? হ্যাঁ, ওই এই যে কালার যেটা আছে, এগুলোকে বলা হয় জিমনো ক্যালসিয়াম ভেরিগেটেড। একটা হলুদ, বিভিন্ন কালার ভেরিগেশন আছে। হ্যাঁ, ক্যাকটাসের অনেক ভ্যারাইটি আছে এবং অনেক রেয়ার ভ্যারাইটি আছে। এখানে একটা আপনাকে ম্যামিলারিয়া ব্রেন ক্যাকটাস দেখায়। এর স্ট্রাকচারটা আমাদের মাথার ঘিলুর মতো, কাটা কিন্তু নেই, এইগুলো খুবই সফট হয়। হুম। তো বাকি এগুলো বেশ রেয়ার গাছ। হ্যাঁ, এখানে কিছু সিডলিং আছে, ক্যাকটাসের সিডলিং রেডি হচ্ছে। ক্যাকটাসের প্রোডাকশনটা আপনি করে নেন, তাই তো? মোটামুটি ক্যাকটাস, অ্যাগ্লোনিমা আমি ইনডোরের যা আছে মোটামুটি নিজে করে নেন। করি। আর এই যে ওখানে যে সাকুলেন্টটা আপনাদের দেখালাম ইচি এরিয়া, এই গাছগুলো আমাদের এখানে গরম পড়ে গেলে ম্যাক্সিমাম লোক বাঁচাতে পারে না। আপনি যদি এরকম মাটির পটে এরকম সয়েললেস মিডিয়াতে গাছগুলোকে রিপোর্টিং করে নেন, হুম। আর যদি জলটা ঠিকঠাক করে বুঝে, মানে গাছটা সম্পর্কে একটু স্টাডি করতে হবে আপনাকে। এবং গাছ, প্রত্যেকটা গাছের আলাদা আলাদা কেয়ার আছে, আলাদা আলাদা তাদের খাবার যত্ন, তো সেটা যদি আপনি একটু স্টাডি করে করেন, তাহলে আপনি এই গাছগুলো বাঁচাতে পারবেন। এবং যখন বাঁচাতে পারবেন আপনি, তখন মানে একটা আলাদাই আনন্দ পাবেন। হ্যাঁ, সত্যি আমার বাড়িতে ছিল প্রচুর, একটা না অনেক। কিন্তু ম্যাক্সিমাম মানুষ এগুলো যেহেতু না জেনে করে, আস্তে আস্তে করে শুকিয়ে তাই নষ্ট তাই মারা যায়। এখানে একটা খুবই রেয়ার গাছ আছে, আমি দেখাই ক্যাকটাসেরই। এটা টু হেডেড রেইন, রিং মতো। হ্যাঁ, এটাকে রেইনবো ক্যাকটাস বলে। এর ফুলও হয়, খুব সুন্দর ফুল হয়। আর ক্যাকটাসের প্রচুর ভ্যারাইটি আছে এছাড়া। হ্যাঁ, এইগুলো সব আলাদা আলাদা কালার হবে, সব আলাদা আলাদা আইডি আছে। এগুলো সব রিসেন্টলি এসছে থাইল্যান্ড থেকে। প্রত্যেকটা আইডি দিয়ে সার্চ করলে গুগলে প্রত্যেকটার কালার পাওয়া যাবে। এবং এবং এদের ফুলগুলো এত অসাধারণ, আমি আপনাকে দেখাচ্ছি কিছু। এখন যেহেতু এদের ডরমেন্সি সময়, এখন ফুল হবে না, গরমকালটা পড়লে এদের ফুল আসবে।
দেখুন তৈরি হচ্ছে কিভাবে সিলিন্ডারের মধ্যে, একটু বালিতেও করে দিচ্ছি। আর এখানে তো অ্যাগ্লোনিমা, এটা অ্যাগ্লোনিমা হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম অ্যাগ্লোনিমা, এগুলো সবই রেয়ার ভ্যারাইটি। ম্যাক্সিমামই তো দেখছি মাটি ছাড়া সব কি সয়েল লেসে করা। হ্যাঁ, এটা হলো একটা খুবই রেয়ার ভ্যারাইটি, অরেঞ্জ স্টারডাস্ট বলে এটাকে অ্যাগ্লোনিমার। এটা পাওয়া মানে খুবই কঠিন এখন। কম পাওয়া যায়, হ্যাঁ, এটাই বলতে চাই। পাওয়াই যায় না মোটামুটি, আপনি ম্যাক্সিমাম জায়গায় হয়তো পাবেন না, এগুলো সব থাইল্যান্ডে কারণ এটা একটা খুবই রেয়ার ভ্যারাইটি। এটা হলো প্ল্যাটিনাম ক্যারেট বলে এর আইডি। যেমন অ্যাগ্লোনিমা সবাই বলে লিপস্টিকটা হলো সব থেকে ওল্ড ভ্যারাইটি, আচ্ছা, এগুলো নিউ ভ্যারাইটি এবং এগুলো নতুন এসছে এবং এগুলো খুবই রেয়ার। আরো আছে যেমন এটা হলো আপনার রেড সম্বার্ড, তারপরে এটা পিঙ্ক এমারেল্ড। তো এই সয়েললেস মিডিয়াতে গাছ এরকম হেলদি হয়, এরকম করা মানে এরকম আপনারাও করতে পারেন, খুব ইজি আর কি সয়েললেস মিডিয়াতে যদি করা হয়। আর এছাড়া আছে আরো অনেক রেয়ার ভ্যারাইটি। আমি আপনাকে একটা সয়েললেস মিডিয়ার গাছ, ম্যাচিওর গাছ দেখাই, তাহলে গাছটার সাইজটা বুঝতে পারবেন। এটা একটা অ্যাগ্লোনিমা কিন্তু। পাতা বেশ বড় বড়, এই সাইজে পাতা তৈরি করতে পারাতে এটা গেটাবো অন্যরকম। হ্যাঁ, ওইটা একটা গাছ যদি আপনি এরকম তৈরি করতে পারেন, এটা আইডি হলো আন্দিনি, অ্যাগ্লোনিমা আন্দিনি, ঠিক আছে। এই গাছটার সঙ্গে চারাও হয়েছে, 3-4টে চারা বেরিয়েছে গোড়ায় দেখুন। এটা একটা প্লাস্টিকের বড় পটে, মানে 12 ইঞ্চি পটে আছে, ঠিক আছে। তো এরকম একটা গাছ তৈরি করতে পারলে তখন আর অন্য কিছু। হ্যাঁ, তো দেখুন এখানে প্রচুর অ্যাগ্লোনিমার ভ্যারাইটি রয়েছে, আপনারা আসুন, যোগাযোগ করুন, ফোন নাম্বার থাকবে স্ক্রিনের ওপরে, তো সেই ফোন নাম্বারে ফোন করুন। সকাল কটা থেকে নার্সারিটা খোলা থাকে? আমি মোটামুটি সকাল আপনি 7টা থেকে আমাকে পেয়ে যাবেন 12টা অবধি। সকাল 7টা থেকে হ্যাঁ, দুপুর 12টা পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। তারপর বিকেলের দিকে বন্ধ? বিকালে যদি কেউ আসতে চান আমাকে একবার কল করে আসতে পারেন, আর বাকি অন্য সময় আমাকে একবার কল করে আসলেই ভালো। কল করে আসতে পারলেই ভালো। হুম। ঠিক আছে, তো বন্ধুরা শুনে নিলেন এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন সেটা বলে দিয়েছি। তাছাড়া কোন টাইমটায় আমি থাকি সেটা বলে দিয়েছি। স্ক্রিনের উপরে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা স্ক্রিনের উপরে ফোন নাম্বারে ফোন করবেন। ফোন করার কোনো নির্দিষ্ট সময় কিছু আছে কি? মোটামুটি রাত 10টার আগে অবধি ফোন করলেই হলো, সকাল 7টা থেকে রাত 10টার আগে যে কোনো সময় ফোন করলে আমাকে কোনো অসুবিধা নেই, রাত 10টা বা হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাকে। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, অফ ক্যামেরা আপনাদেরকে বলে রাখি, আমি অফ ক্যামেরায় দেখেছি বলেই বলছি, বেশ কিছু সার, তারপরে হচ্ছে সিন্ডার, তারপরে হচ্ছে পারলাইট ইত্যাদি সব রকম, হ্যাঁ, সব রকম মিডিয়া এবং সব রকম গাছ যদি এখান থেকে কেউ কিনলো, কেনার পরে তার যদি মিডিয়ার অভাব থাকে, কেন কলকাতা শহরে মাটি পর্যন্ত পাচ্ছে না। একটু আগে এসেছিলেন না এক ভদ্রমহিলা, উনি বললেন আমার কাছে মাটি থাকলে কি বাবা তোমায় বলতাম। তো সেই জন্য বলছি যে এখানে সমস্ত কিছু আপনারা মিডিয়ার ব্যবস্থা রেখেছেন। হ্যাঁ, হ্যাঁ, মিডিয়ার ব্যবস্থা। কি জিনিস আছে এটা? এটা একটা সার, একটু জল লেগে গেছিল। আচ্ছা, এই দেখুন আমি এই যে সাকুলেন্ট গুলো এই যে তুলে রেখেছি, হুম। এইগুলোকে রিপোর্টিং করবো বলে একজন আর কি অর্ডার আছে। তো এগুলো সব সয়েললেস মিডিয়াতেই সেটেল হবে। এই তুলে একটু ড্রাই করতে দিয়েছি, তারপরে এগুলোকে পটিং চেঞ্জ করা হবে এই মিডিয়াতে। তারপরে এটা আরো কি জিনিস আছে? এটা সিন্ডার আছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই, এই যে মিডিয়াটা দেখুন, এখানে একটা একটু বলেন যে আপনার কাছে আর কি কি পাওয়া যায়, কারণ একটু আগে আমি দেখছিলাম পটাশ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, যেরকম এই আইটেমটা, এটা কি আছে? এটা সিংকুচি আছে। মোটামুটি সিংকুচি। রেগুলার যেসব সার প্রয়োজন গাছের সেগুলো সবই পেয়ে যাবেন। সিংকুচি। সিংকুচি হারগুলো, ওটা একটা মাটি আর কি রেডি করা ওটা। হ্যাঁ, হ্যাঁ, এটা কোকোপিট আছে, আর এটা হাড়গুঁড়ো আছে। মোটামুটি সবই মোটামুটি পেয়ে যাবেন, যা যা দরকার রেগুলার সেই সব। আর বেশ কিছু পটও দেখছি আপনারা রাখেন, হ্যাঁ, তাই তো? পটও বিভিন্ন রকম প্লাস্টিকের পট, বিভিন্ন সাইজের। মাটির পট তো আছেই মোটামুটি বিভিন্ন সাইজের। বিভিন্ন সাইজের মাটির পট আপনাদের দেখাবো। হ্যাঙ্গিং এর ব্যবস্থাও রেখেছেন? হ্যাঙ্গিংও আছে কিছু। হ্যাঙ্গিং পট সবকিছু রাখা আছে। আসলে এখান থেকে অন্তত ঘর সাজানোর জন্য আপনাদের অসুবিধা হবে না। আপনারা যদি ওনার সঙ্গে কথা বলে নেন যে আমি এইভাবে বারান্দাটাকে ডিজাইন করতে চাই, এইভাবে আমার প্ল্যান আছে, তাহলে প্ল্যান অনুসারে এখানে জিনিসপত্র, শুধু গাছ না, গাছের যে আনুষঙ্গিক জিনিস সেগুলো ওনারা রেখেছেন। দেখুন প্লাস্টিকের প্লেটের পট, যে সমস্ত গাছ আমাদের হচ্ছে গিয়ে এটা ট্রান্সপারেন্ট পট, সয়েললেস মিডিয়াতে করা হয়, তাতে রুটও দেখা যায়, খুব ভালো। হ্যাঁ, রুটও দেখা যায়, জলের পরিমাণ কিরকম আছে এগুলো বোঝা দেখে যায়। জল দেওয়া যায়। আর তাছাড়া এটা কি আছে, যদি কারোর মেঝে নষ্ট না করতে চায় তাহলে, বা ছাদের ইয়ে নষ্ট না করতে না, চায়, এটা তাহলে একটা স্ট্যান্ড আর কি, স্ট্যান্ড আর কি, হ্যাঁ। পটের তলায় দিয়ে, পটের তলায় দিয়ে আপনারা সুন্দর দেখতেও শো, প্লাস পটের তলায় দিলে আপনার বাড়ির নিচে যদি ওই মেঝে বা ছাদ নষ্ট হবে না। আচ্ছা, গ্রো ব্যাগও রাখেন? হ্যাঁ, গ্রো ব্যাগও থাকে গ্রো ব্যাগ রাখেন বিভিন্ন সাইজের, তাই তো? হুম, হুম। আর এই প্লাস্টিক পটগুলো এগুলো ওই ক্যাকটাস যেগুলো দেখলেন ওইগুলোতে খুব ভালো, হ্যাঁ, স্কোয়ার পট গুলো, স্কোয়ার পটগুলো স্পেস কম লাগে। জায়গাও কম লাগে।
সমস্ত কিছু পাঁচকাঠি স্টিক থেকে শুরু করে যা চাইবেন সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো এখানে প্যাকিং হয়ে রয়েছে, কেউ নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো একজন